এই ভিডিওটা দেখলে তুমি 6 ঘন্টার মধ্যে ইজিলি বিজিএস শেষ করতে পারবা। ম্যাথ একদম মন মতো না হওয়ার কারণে কালকে সারাদিনে কিছুই পড়া নাই, আজকে পড়তে হবে যেমনিও, কারণ বিজিএস আরো বড় একটা বাজ দিবে। তোমার এই 6 ঘন্টার মধ্যে এমসিকিউতে 30-এ 30 পাওয়ারও প্রিপারেশন হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করবো কিভাবে তুমি এক রাতের মধ্যে বিজিএস শেষ করতে পারো। ইয়েস, তুমি ঠিকই শুনেছো, এক রাতের মধ্যে বিজিএস। অনেকের তো ভাই মেজাজ টেজাজ গরম হয়ে গেছে যে ভাই ফেক ভিডিও হ্যান ত্যান, ভাই কমেন্টে স্প্যাম করবো, গালি টালি মারবো। ভাই ওইসব করার আগে আমার ভিডিও পুরাটা দেখো, তাইলে নিজেই বুঝতে পারবা কিভাবে সম্ভব। তোমরা এবার শর্ট সিলেবাস ব্যাচ, সো অত চিল্লাচিল্লি করে লাভ না, ইজিলি পসিবল। তো দেখো, তোমাদের ভাই বিজিএস এ জাস্ট 6টা চ্যাপ্টার, তো 6টা চ্যাপ্টার এক রাতে কমপ্লিট করা কোনো ব্যাপারই না। তোমরা বেশিরভাগই ভাই রাত 3টা 4টা পর্যন্ত জাগো, দেন গিয়ে ঘুমাও। এই পরীক্ষার টাইমটা তো তাই করতেছো, মানে অভ্যাস হয়ে গেছে, এখন অভ্যাস তো আর অত সহজে বদলানো যায় না। তো ওই জায়গাতে ধরে নাও তুমি এই ভিডিওটা সন্ধ্যা 7টার দিকে দেখতেছো, সন্ধ্যা 7টা থেকে তুমি রাত 3টা পর্যন্তই পড়লা। এই জায়গায় 5 ঘন্টা, ওই জায়গায় 3 ঘন্টা, টোটাল 8 ঘন্টার মতো টাইম পাবা। ঠিক আছে? তো 8 ঘন্টায় কিভাবে ভাই 6টা চ্যাপ্টার শেষ দেবে আমি বলি। তোমাদের তো ভাই 5টা সৃজনশীল অ্যান্সার করার জন্য ভাই 6টা পড়ার দরকার নাই। তুমি যদি 5টা চ্যাপ্টার পড়ো বা 4টা চ্যাপ্টারই পড়ো, তাহলে ভাই তুমি ইজিলি 5টা সিকিউ অ্যান্সার করতে পারো, এটা কোনো প্যারাই না। লাইক মানে এবার তো 6টা চ্যাপ্টার, 8টা 8টা দেওয়া থাকবে, সো একটা চ্যাপ্টারে 2টাও আসবে। যেমন 3 নাম্বার চ্যাপ্টার থেকে 2টা আসতে পারে, আর 11 নাম্বার চ্যাপ্টার থেকে 2টা আসতে পারে। 3 নাম্বার থেকে প্রত্যেকটা বোর্ডে 2টা করে আসবে, এটা আমি শিওর গ্যারান্টি দিয়ে দিলাম আমি। কারণ একটা ম্যাথ দিবে, তোমার প্রত্যেকটা বোর্ডে ভাই একটা করে ম্যাথ থাকবে 3 নাম্বার চ্যাপ্টারে, কারণ থিওরি আছে প্লাস ম্যাথ আছে। আর অবশ্যই ভাই ম্যাথ অ্যান্সার করবা চোখ বন্ধ করে। ম্যাথ কিভাবে অ্যান্সার করবা, কিভাবে মনে রাখবে, এখনো 3 অধ্যায় নিয়ে যারা প্যারা খাইতেছো তারা এই ভিডিওটাতে আমি বলতেছি কিভাবে কি করবা, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, শুরুতেই চলে আসি তোমাদের সিকিউ নিয়ে। তোমাদের টোটাল 6টা চ্যাপ্টার। তো সিকিউতে কি করবা, গাইড বা টেস্ট পেপার তোমার কাছে যাই থাকুক, সাপ্লিমেন্ট, গাইড, টেস্ট পেপার যাই থাকুক, ওইটা খুলবা। ওইটা খুললে প্রথম 20টার মতো সিকিউ রিডিং মারবা। প্রথমে 10টা সিকিউ রিডিং মারবা, এভাবে 10টা করে রিডিং মারে 6টা চ্যাপ্টার রিডিং মেরে দিবা। দেন ভাই আরো 5টা করে রিডিং দিবা। এভাবে ভাই 15 থেকে 20টার মতো সিকিউ রিডিং দিবা। 20টা সিকিউ রিডিং দেওয়া ভালো, তাইলে গিয়ে মাথায় ভালোভাবে থাকবে, কারণ একই জিনিস তখন রিপিট হইতে থাকবে। রিপিট হলে তোমার মাথার মধ্যে সেটা গেঁথে যাবে। তো এইভাবে 6টা চ্যাপ্টার ভাই রিডিং, চোখ বুলাইতে রিডিং দিতে, সিকিউ দিতে কতক্ষণই বা লাগে, তাই না? তো এইভাবে বেশি টাইম লাগবে না এগুলো করতে, তুমি সিকিউ ইজিলি রিডিং দিতে পারো। তো সিকিউ রিডিং দেওয়ার পর কি করবা, বই খুলবা, বই খুলে পড়তে থাকবা। এখন যেহেতু তুমি সিকিউ রিডিং দিছো, তাহলে তোমার মাথার মধ্যে গেথে আছে যে ভাই কোন জায়গাটা ইম্পর্টেন্ট। বই খুলে যখন পড়তে থাকবা, যখন দেখবা এই জায়গাটাতে বারবার সিকিউ আসতেছিল, তো ওই জায়গাটা তোমার ব্রেন অটোমেটিক ভাবে বুঝে যাবে, ওই জায়গাটা আরো জোর দিয়ে পড়বে। তো এইভাবে তোমার ভাই সিকিউ নিয়ে কোনো প্যারা নিতে হবে না, ভালোভাবে পড়া হয়ে যাবে, আর এমসিকিউ অনেকটা কভার হয়ে যাবে। তো সিকিউ গেল, বই রিডিং গেল, এখন চলে এসে জাস্ট এমসিকিউ। পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত এখন জাস্ট এমসিকিউই পড়বা। তো এমসিকিউ কোন জায়গা থেকে শুরুতে পড়বা, শুরুতে পড়বা টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা আছে, ওই সাজেশন পার্টটা যেন হয়ে যায় এটা অ্যাসিওর করবা। ওই সাজেশন পার্টটা তোমার অবশ্যই কমপ্লিট করা লাগবে। সো সাজেশন পার্টটা কমপ্লিট করার পর কি করবা, তোমরা যারা যারা ভুল করছো, মানে বিভিন্ন যে টেস্ট পেপার প্রশ্ন সলভ করার টাইমে যে ভুলগুলো করছো, ওগুলো আশা করি জায়গায় রাখছো, ওই ভুলগুলো তুমি জাস্ট দেখে যাবা। দেন আর যারা যারা এইসব মার্কিং করো নাই, তারা কি করো, যদি টাইম পাও গাইডের এমসিকিউ গুলো পড়তে থাকবা। তাছাড়া তো আর কোনো কিছু করার নাই। সো যাওয়ার আগ পর্যন্ত এমসিকিউ ওইগুলো ওইভাবে পড়তে থাকবা। সো এইভাবেই তুমি ভাই ইজিলি, ভাই জাস্ট ইজিলি ভাই 7-8 ঘন্টার মধ্যে সিলেবাস শেষ। ভাই 6 ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ। কোনো প্যারা নিতে হবে না ভাই, আরামসে বিজিএস এর সিলেবাস শেষ হয়ে যাবে। আর তুমি ভাই বিজিএস এ+ পেয়ে যাবে এক রাতের মধ্যে, সারা বছর না পড়েও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। একটা সাবস্ক্রাইব ভাই প্রচুর মোটিভেশন দেয় ভাই, বলার বাহিরে। লাইক আমি কারেন্টলি ফ্যান অফ করে বসে আছি ভিডিওটা শুট করার টাইমে, এই গরমের মধ্যে, যাতে ফ্যানের শব্দ না আসে, অডিওটা তোমাদের কাছে যেন ক্লিয়ার আসে। সো ওই জায়গাতে পুরো গরমে ভাই ভিজে যাইতেছি পুরা, কারণ মানে মেবি ভিডিওতে বোঝা যাইতেছে না সেটা, বাট এই জায়গায় ভাই ভয়ানক গরম আছে। সো সেই দিক দিয়ে একটা সাবস্ক্রাইব তো করতেই পারো, তুমি তো আর স্বার্থপর না। অল্প বয়সে স্বার্থপর হয়ে গেলে কি আর বড় হয়ে ভালো কিছু হইতে পারবা? তো ওই দিক দিয়ে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কমেন্টে যদি কোনো প্রবলেম থাকে সেটা কমেন্টে জানাইতে পারো। যদি মানে যে কোনো প্রবলেম, যে কোনো বিষয়, আমি সব কমেন্টে রিপ্লাই দেই। আগের ভিডিওগুলোর কমেন্ট বক্স চেক করতে পারো, ওইটাই প্রুফ। সব কমেন্টে রিপ্লাই দিই, যে কোনো বিষয়, যে কোনো প্রবলেম, তো সেটা কমেন্ট বক্সে জানাইতে পারো, আমি রিপ্লাই করে দিব। আর আমি প্রত্যেকদিন রাত 8টার দিকে লাইভে আসি, রাত 8টা থেকে 2টা 3টা পর্যন্ত পড়ি। তোমরাও চাইলে আমার সাথে লাইভ স্টাডিতে জয়েন নিতে পারো। তুমি আমার চ্যানেলের লাইভ সেকশনে গেলেই দেখতে পারো, গতকাল রাতেও লাইভ এসে। আর তোমাদের জন্য ভাই এমসিকিউ আর সিকিউ রাইটিং টিপস নিয়ে আসতেছি ভাই। ওইগুলো নিয়ে কোনো প্যারা নাই, এক রাতের মধ্যে ইজিলি ভাই এ+ তুলে আনতে পারবো। যারা ওইসব নিয়ে মাথায় আসো, চ্যানেলে নজর রাখো, সো ওই জায়গায় আমি দিয়ে দিব না। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।